প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম কষাইটুলি নয়ন ভাইয়ের গরুর গোস্তের দোকানে। দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু বিশাল সাইজের অ্যালবিনো এখানে বেঁধে রাখা আছে। এখানে একটা আছে, পিছনে আমরা আরেকটা আছে। আমরা এই অ্যালবিনো মাংস কত টাকা কেজি বিক্রি করা হবে এবং কবে এটা জবাই করা হবে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করি। সুমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কত মন হবে ভাই এটা? জি, কত মন হবে কত হবে? 6.5 মন 7 মন হবে। ভাই? এটা কত করে বিক্রি হবে কেজি? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। গতবার কত বিক্রি করলেন? 770। 770, এবার 800। দর্শক, যেহেতু গত সপ্তাহে কিন্তু এই অ্যালবিনোর মাংস 770 টাকা কেজি বিক্রি করা হয়েছে এবং তার চেয়ে কিন্তু আমরা একটু উন্নত মানের একটু অ্যালবিনো দেখতে পাচ্ছি এবং এই অ্যালবিনোটা আগামী শুক্রবারে জবাই করা হবে এবং এখান থেকে 800 টাকা কেজি দরে এখানে মাংস সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুঠাম দেহের কিন্তু এই অ্যালবিনোটা, যেহেতু এখানে পরপর দুইটি অ্যালবিনো কিন্তু আগামী শুক্রবারে জবাই করা হবে। এর আগের সপ্তাহে কিন্তু গত সপ্তাহে দেখা গেছে 3টা অ্যালবিনো এবং 2টা গয়াল ছিল, সেটাও কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, আর একদিন করলেন 3টা অ্যালবিনো 2টা গয়াল, শেষ হয়ে গেল, কিন্তু এই সপ্তাহে কি করবেন? এই দুটাতে কি করবেন? এই দুইটা যারা পায় নাই তাদের জন্য আর কি, মহাজন ক্রেতাদের জন্য আনছে। যে যারা পায় নাই তারা আফসোস রয়েছে মহাজনের যে আমি আমার ক্রেতাদের দেওয়া পারি নাই, ওর জন্য আনছে আবার দুটো। আচ্ছা, যারা নিছে আবারও তো তারা নিতে আসবে, তখন কি করবে? এটা কিভাবে বুঝবো? যারা পাচ্ছে ওরাই নিতেছে না, আগের যাদের কিসমত আছে ওরাই পাবে। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই সুঠাম দেহের দুটি অ্যালবিনো আগামী শুক্রবার জবাই করা হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর সুন্দর। একটা কিন্তু দেখেন হলো আপনার দুই কালার এখানে অ্যালবিনো। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই অ্যালবিনোটা কিন্তু আগামী শুক্রবারে কিন্তু জবাই করা হবে। খুবই সুন্দর সুঠাম দেহের দুটি অ্যালবিনো আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজ আমরা চলে আসলাম কষাইটুলি বিখ্যাত মানুষ নয়ন ভাইয়ের গরুর গোস্তের দোকানে। দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের কি, আমি বলবো না, নয়ন ভাই বলো কি নিয়ে আসলো। নয়ন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই। আমি বিখ্যাত মানুষ না, আমি আপনাকে ভালোবাসার মানুষ। আমি খেদার ভালোবাসা, আর কিছুই না ভাই। নয়ন ভাই, গত সপ্তাহে তো অ্যালবিনো নিয়ে আসলেন 3টা, গয়াল নিয়ে আসলেন 2টা, এবার দেখতেছি 2টা। কিভাবে সম্ভব হবে ভাই? ভাই হয়েছে কি, মহিষটা কিনতে আমার অনেক কষ্ট হয়েছে। কেমন কষ্ট হয়েছে যে মাঠ পর্যায়ের মধ্যে সবাই যে 900 টাকা বিক্রি করে উইয়ে গেছে, যে অনেক যে কম দামে মাংস বিক্রি করে উইয়ে গেছে, সবাই মাংস কিনতে কিন্তু গেছে ভাই। তো ওইখান থেকে আমি পাড়া নিয়ে আসলাম কি, আমার অনেক কেদা পায় নাই। অগজন চিন্তা ভাবনা করে লস আর লাভ পরে আগে কিনে নিয়ে আসছে ভাই। আমার কেদা খাওয়ালে আমি কেদারে ভালোবাসি, ক্রেতার ভালোবাসায় নিয়ে আসলেন। নিয়ে আসলাম। কিন্তু যে ক্রেতারা একবার নিয়ে গেছে পুনরায় তো ওনারাই আবার আসবে অ্যালবিনোর মাংস সংগ্রহের জন্য, তখন কি করবেন? সবাই তো ঘরে আসছে ভাই, যারা আসে ওরা তো আসবে না ভাই, আর যারা না পায়নি ওরা আসবে, আর যারা ভালো পাইছে তো ওরা আসবে, অবশ্যই ভালো লাগলে আসবেই। এটাই ভাই। এই অ্যালবিনো কোথা থেকে সংগ্রহ করলেন? এটা হাটাতে ভাই, হাটে থেকে সংগ্রহ করলেন। কেমন আশা করছেন যে গত সপ্তাহে যে অ্যালবিনোটা ছিল আর এই সপ্তাহে যেটা নিলেন, গত সপ্তাহে ভালো ছিল না এই সপ্তাহ ভালো? এটা তো ভালো, এটা দেশি তো, এটা তো আপনি দেশি, অরিজিনাল দেশি। শরীর দেখেন না, দেশি পুরো, এটা অরিজিনাল দেশি ভাই। সিং দেখেন না আপনি, আরেকটা জিনিস একটু আর জানতে মুখ চাই। দেন না পুরা, আরেকটা একটু জানতে চাই, রসুন পাইছে, এটা পাইছে। গত সপ্তাহে বিক্রি করলেন 770, এ সপ্তাহে 800, এটা কি মানুষকে দেখালেন প্রথম নাকি? না, এটা হলো ভুল কথা ভাই। আপনি পজিটিভ কথা বল না, কথা হইলো কি না, আপনি বলি কে তার ভালো আসার জন্য আনছি, মানে কে তার ভালো আসার জন্য আমি লস দিয়েছি। এটা হলো পালার, এটা কষায় জবা করা না। এটা হলো আপনার, এটা 2 দাঁত মহিষ, মাত্র 2 দাঁত হয়েছে মহিষের, দেন 2টা দাঁত হয়েছে মাত্র, মাত্র 2 দাঁতের মহিষ। এটা হলো খামারি আলাদা কিনা, আমার থেকে বেশি খামারি আলাদা পাগল ছিল। পাগল ছিল? হ্যাঁ, এটা লাফানোর জন্য, তোমরা সার তো ওইখান থেকে নিয়েছি কাস্টমার ভালোবাসার জন্য, কাস্টমার খাওয়ানোর জন্য, কোনো দেখানোর জন্য না। কোনো কিছু না, না, যে কাস্টমারকে খাওয়াইতে হবে এই জন্য নিয়ে আসবেন। আর লাভ লস পরে। কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখন কি মাঝে সাঝে কি হবে? মাঝে সাঝে কি হবে? পাইলে খাওয়াবো ভাই, কাস্টমার ভালো থাকলে খাওয়াবো। এই আপনি মতন বললেন ফাঁসে দেখালাম, এমন থাকতে কথা বলে তার খাওয়াই দিয়ে মন চাবে না ভাই। না না, অবশ্যই খাওয়াইতে হবে। কেমন খাওয়াবো? আমি তো এটা আপনাকে একটা খোসা দিলাম, আপনি আসলে কি তাই নাকি? গত সপ্তাহে আমি মহিষ কাটলাম, আমি আপনি চাকা বাংলা ভিডিও দেখেন নাই। আমি বললাম ভাই আমার গয়লা লাভ হয়েছে, আমার পিন মহিষের সমান টাকা আসছে, তো অ্যালবিনের সময় আসছে, এখন সমান টাকা আসছে, আমার স্টক খরচ আমি দিতে পারবো না প্রতিদিন, তো এর জন্য 30টা বাড়াইছি ভাই। আচ্ছা আচ্ছা, মোটামুটি গতবার একটু সমান সমান ছিল, এবার একটু লাভ করতে হবে, এই তো নাকি? লাভ না, সমান মোটামুটি যেটা চালান বাঁচতে তো অনেক, এটা আবার লাভ কত লাগেনি এটার মধ্যে, এই চালান আসতে তো অনেক। চালান আসলে অনেক। জি। আচ্ছা আচ্ছা, কত মন আশা করছেন যে মাংস হবে ভাই? 12-13 মন হবে। 12-13 মন।
আরেকটা জিনিস দেখলাম যেখানে নয়ন ভাইয়ের এখানে রাত 2টা পর্যন্ত খটর 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 শব্দ হয়, কিন্তু আজকে নীরবতা, কারণটা কি? ভাই আমি আজকে ছিলাম না, তো আমি ক্যামেরা বুঝতে পারি নাই। এখন তো বুঝে নিই স্টাফরা একটু কাম ফাঁকি দেওয়ার জন্যই এই কাজ করে, ক্যামেরা করে না, গুরু অভাব নেই। দিনে আসতেন গুরু দায়িত্ব হতাম। আচ্ছা আচ্ছা, আপনার ভিডিও আমার কাছে আছে, অসংখ্য আছে। ঠিক আছে ভাই, উনিরা তো খুব খুশি হলো যে দীর্ঘদিন পরে ওনারা একটু ফ্রি পাইলো আজকে। জি জি তা মনের আরামে কিন্তু দেখলাম যে খুব অলসভাবে কিন্তু ওনারা কাটাচ্ছে। জি জি এটা কি মাঝে মধ্যে একটু দেওয়ার প্রয়োজন নাকি? জি 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 ভাই জি হ্যাঁ? জি। কয়টার থেকে শুরু হবে ভাই এটা? সকাল 6টা থেকে কাটবো, সবাই সামনে ওপেন, রাস্তার মধ্যে জব হবে, আপনারা আসবেন, ভিডিওর মধ্যে কেটে দেখা দেবে। একদম লাইভ। জি আচ্ছা নয়ন ভাই, একটা জিনিস আমি জানতে চাই যে গত সপ্তাহে তো অনেক কিন্তু বুকিং হয়েছিল, যারা পুরা বুকিং করেছে তারা কি আসলে সবাই মাংস পেয়েছে? 100 সবাই পাইছে মাংস। সবাই পেয়ে গেছে। আমি যে সিরিয়াল দেখলাম যে এইখান থেকে লাইন ধরে এই পর্যন্ত মানে কোনো কুল কিনারা নাই। সবের আল্লাহ পাকের ইচ্ছা, ব্যস্ত হইলে এইভাবে ব্যস্ত হইব, শরীর পাবে না ব্যস্ত হবে ভাই। ওই যে বদলাম করে ব্যস্ত হবে কার নামে এরকম কথা না, আমরা এভাবে বিক্রি করতে পারি ভাই। আল্লাহ পাক দিলে বান্ধ আটকে যাবো না, আল্লাহ পাক দিছে বিক্রি করতে পারছে। আপনারা সবাই আসবেন, আপনার সামনে সবাই চোখের সামনে জবা করে দেবো। এটা একটু দামটা একটু আপনার মুখেই বলে দেন না ভাই। 800 টাকা কেজি আপনাদের সামনে জবা করে আপনার সাথে খাওয়া দেবো, আপনার জন্য আনছি। 800 টাকা। আপনার সাথে আবার লটারিও আছে কিন্তু ভাই। লটারি কি 1000 টাকা নিতে হবে নাকি 1 কেজি? এক একটা মাংস কিনলে আপনি লটারি পাবেন। এক একটা সম্পূর্ণ 100 এক একটা মাংস দিতে হবে। এক একটা মাংস একটা টোকেন, আপনার ফ্রিজ, আপনার ওয়াশিং মেশিন, ওভেন, টিভি, স্মার্ট টিভি, স্মার্টফোন, অনেক ইত্যাদি অনেক কিছু আছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানার চেষ্টা করি যে যেহেতু আপনার এটা 17 তারিখে আপনার এই অফারটা শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে কিন্তু আবার নতুন কোনো অফার আসবে কি নামে একটু জানি। এটা পরে পছন্দ আপনার করবো, কাস্টমারের সারা পালে, কাস্টমার ভালো বললে তো করবো, কাস্টমার এটা বলে না এটা খারাপ করবো না, সত্য কেতার উপরে সব কিছু। তার উপর নির্ভর করছে। জি দর্শক, আমরা যেটা নয়ন ভাইয়ের কাছে জানতে পারলাম যে আসলে উনি তো বেশ কিছুদিনের একটা অফার চলছে, 17 তারিখ পর্যন্ত যারা 1000 টাকার এখানে মাংস সংগ্রহ করবে তারা পাচ্ছেন একটা কুপন। যেহেতু 20 তারিখে এটা লটারি ড্র অনুষ্ঠিত হবে, আমরা এই সম্পর্কে একটু নয়ন ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করি। জি ভাই বলেন। নয়ন ভাই, এই যে লটারি ড্রটা যে হচ্ছে, ফেয়ার লটারি তো আপনারা করছেন লাইভ, সবাই সামনে লাইভে আমার যে বিসমিল্লাহ খাসি গোস আপনার পক্ষ ওই লাইভে তো করে দেবো। তারপর যে যারা আসবে সব চ্যানেলের মধ্যে দেখা দেবো একদম লাইভ। লাইভ। এটাকে আমি আনছি কাস্টমার দেওয়ার জন্য, আমার বাসার জন্য আনছি নাকি, আচ্ছা আচ্ছা। লাইভে দেখা দেবো ভাই। দর্শক, যেহেতু উনি আসলে যেহেতু একটা বিশেষ একটা অফার চলছে, মোটামুটি এটা 15 দিনটা, কতদিন অফার ছিল ভাই? 15 দিন। 15 দিনে কিন্তু একটা অফার ছিল যে 1000 টাকার গরুর মাংস হোক, মহিষের মাংস হোক, খাসির মাংস হোক নিলে পরে একটা সাথে পেলেন হলো কুপন। এবং যেহেতু এটা 20 তারিখে লটারি ড্র অনুষ্ঠিত হবে এবং কে এই ভাগ্যবান আসলে হবে, এখানে আপনার ফ্রিজ থেকে শুরু করে আপনার মোটামুটি 15টা কিন্তু এখানে গিফট রয়ে গেছে এবং লাইভে কিন্তু এটা লটারিটা ড্র করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত নাকি ভাই? জি ভাই বলেন, দর্শকদের শেষ উদ্দেশ্য বলে দেন। সেটা বলছি, আপনারা আসেন, সকাল রাত 8:30 থেকে 9টার ভিতরে চালু হবে, আপনারা লাইভও দেখতে পারবেন, আপনারা সরাসরি এসে দেখতে হলে আরো বেশি খুশি আমি। বেশি খুশি। জি দর্শক, আপনার যেহেতু লাইভ চলবে, যদি আপনারা ওপেন এখানে আসতে চান ভাই, এবার তো মনে হয় একটু লোকেশনটা আপনাদের চেঞ্জ হয়েছে, একটু লোকেশনটা একটু বলে দেন। আমার দোকান সামনে, এটা পুরান ঢাকা, মানে আমাদের এখানে কসিলি মুসলিম স্কুল আছে, ওইটার উপরেই দুতলায় পঞ্চায়েত, আমাদের এখানে পঞ্চায়েত বলে, পঞ্চায়েত উপরে বলে বা স্কুল বলে, মানে কসিলি মুসলিম একাডেমি স্কুল বলে, ওইটা উপরে। এখানে অ্যালবিনোর মাংস 800 টাকা কেজি দরে বিক্রি করা হবে। যেহেতু নয়ন ভাইয়ের এখানে বুকিং চলছে, আপনারা কিন্তু এখান থেকে মাংস সংগ্রহ করতে পারবেন। আর গরুর মাংস ভাই 599 টাকা। জি 599 টাকা, খাসির মাংস 899 টাকা। 899 টাকা। জি ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। ভাই ভালো থাকেন। দর্শক, সামনে কিন্তু আমরা আরো একটা কিন্তু অ্যালবিনো দেখতে পাচ্ছি, খুবই সুঠাম দেহের দুইটি কিন্তু অ্যালবিনো। এই অ্যালবিনোটা কিন্তু আগামী শুক্রবারে জবাই করা হবে এবং 800 টাকা কেজি দরে বিক্রি করা হবে। খুবই সুন্দর সুঠাম। ভাইজান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। কেমন মনে হচ্ছে ভাই এই মহিষটা? অনেক ভালো ভাই। হ্যাঁ? অনেক ভালো। গত সপ্তাহে যে জবাই দিছিলেন তার থেকে ভালো হবে নাকি খারাপ? ইনশাআল্লাহ ভালো হবে। হ্যাঁ? ভালো হবে। দুইটা কত মন হতে পারে? 14 মন। 14 মন। জি 14 মন হবে। ইনশাআল্লাহ। গত সপ্তাহে দেখলাম যে আপনারা অনেকগুলো জবাই করলেন, তাই মাংস দিতে পারলেন না শেষ পর্যায়ে, কিন্তু এই দুইটা দিয়ে মেকআপ হবে? হ্যাঁ ইনশাআল্লাহ মেকআপ হবে। হ্যাঁ? মেকআপ হবে। মেকআপ হবে? 5টা আর 2টা। জি আগে 2টা গয়াল ছিল, 3টা মোর ছিল। এবার অনেকে যারা পায় না তাদের জন্য আবার এই ব্যবস্থাটা করা হয়েছে।
এখন কি তারাই পাবে নাকি আসলে সবাই এসে সবার জন্য চেষ্টা করি, কম বেশ সবার জন্য চেষ্টা করি। বেশি সবাই পাবে জি, না? জি। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুঠাম দেহের কিন্তু আমরা এই অ্যালবিনোটা দেখাচ্ছি, যেহেতু এটা আগামী শুক্রবারে এটা জবাই করা হবে, আমরা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইজান। আছেন ভাই? ভালো ভাইজান। কি অবস্থা ভাই? এই যে নিয়ে এলাম দুটা অ্যালবিনো নিয়ে এলাম, একটার নাম শের রাখছি, একটার নাম পাঠান রাখছি। একটা কি? শের, একটা পাঠান। বাহ 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 বাহ। আচ্ছা, আপনারা দেখলাম যে সাহসী পেলেন না এই অ্যালবিনো জবাই দেওয়ার জন্য, এখন পরপরই এবার আবার দুইটা নিয়ে এখন আসলেন। পাইছে মহাজন যা নিয়ে আইছে, যা দুটা, এটা চাহিদা বেশি, এটার জন্য নিয়ে আইছে দুইটা আরো। জনগণ চলবে তো নাকি? চলবে মানে আল্লাহর পাইবই না কাস্টমার, বাড়তি কাস্টমার পাইবো না, যাতে বুকিং হয়ে গেছে। বুকিং হয়ে গেছে? বুকিং হয়ে গেছে। আসলে আপনি গত সপ্তাহে দেখলাম যে 5টা জবাই করলেন, তবু মাংস পাইল না, কিন্তু এবার শেষ হয়ে গেল এবার কি সকাল হবে? 11টা বাজে, এটা আল্লাহর মধ্যে চলে যাব। চলে যাবে না? আচ্ছা আচ্ছা, ভাইজান কি বলেন ভাই? জি সব চলে যাবে। আজকে কি আপনারা কি অবসরে আছেন নাকি? বুঝলাম না। আর আজকে আমাদের বেচাকেনি মহাজন আরাম দিছে আমাদের, কালকে আবার কাম আছে না আমাদের। আসসালামু আলাইকুম ভাই, ভাইয়া কেমন আছেন ভাই? এই আপনি দেওয়া ভালো ভাইয়া। দিন দিন কি চমক দেখানো শুরু করলেন ভাই? এই যে আমাদের যেরকম কাস্টমার যেরকম চা আমরা ওরকম ভাবে খেলায় দেই, হ্যাঁ, ওরকম ভাবে দেই। এইভাবে দিচ্ছেন যে গত সপ্তাহে যেটা গেল আপনারা দেখলাম যে 5টা, একটা না দুইটা না তিনটা আপনি অ্যালবিনো এবং 2টা গয়াল জবাই করলেন, কিন্তু এই সপ্তাহে আপনারা 2টা জবাই করতেছেন, সংকুলন হবে ভাই? ইনশাআল্লাহ অনেকই ভাই, সবাই যে এইগুলোই চায় ভাই, বুঝছেন। এই যে শুক্রবারে 2টা, আরো 2টা মিলা 4টা হবে। 4টা আরো 2টা আছে নাকি? তাই নাকি? আসবে জি, এটা কবে আসবে আবার? এটা আজকে রাতে আসবে। আজকে রাত্রে চলে আসবে। জি দর্শক, আমরা এখন কিন্তু যে 2টা দেখতে পাচ্ছি, কিন্তু আরো 2টা কিন্তু অন দা ওয়ে রাস্তায় আছে, এবং যদি প্রয়োজন হয় কিন্তু 4টাই জবাই হবে, ভাইজানরা যেটা বলছে। ভাই, এখন কি প্রতি সপ্তাহে কি এরকম হওয়ার সম্ভাবনা আছে নাকি? কাস্টমার চাই থাকলে অবশ্যই প্রত্যেক সপ্তাহে কাটবো। প্রত্যেক সপ্তাহে কাটবেন? জি জি এটা কোথা থেকে সংগ্রহ করলেন? জি, কোথা থেকে নিয়ে আসলেন এগুলো? এরা আমাদের বাইরের থেকে আসে। খামার থেকে নিয়ে আসলেন? অনেকে অনেক কথা বলছে, ভাই বললো কয় মন, আপনি কত মন ধারণা করছেন? বলতে হবে হ্যাঁ 2টা 14 মন হবে। 14 মন হবে। তাহলে তো আপনাদের ধারণা সবার একই। কিন্তু কি অবস্থা ভাইজান, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো। আসসালাম ভাই। এই যে আজকে দেখলাম যে খুবই কর্মবিরতি দিয়ে বসে আছেন, হ্যাঁ। তো আপনারা তো এভাবে দেখি না কখনো। আজকে ছুটি দিছে মহাজনে, আমরা কিন্তু প্রথম দেখলাম যে আপনারা কাজকর্ম নাই, বসে আছেন। আজকে ছুটি দিছে, কালকে আবার কাজ আছে না, আরাম বিশ্রাম। আজকে বিশ্রাম। হ্যাঁ আছে। বাসা কোথায়? মমসিং। ময়মনসিং। এখান থেকে মাংস টাংস নেওয়া হয়? হ্যাঁ নেওয়া হয়। কেমন মাংস মান কেমন? ভালো আছে, ভালো পাওয়া যায়? হ্যাঁ, ভালো। আসলে ভালো পাওয়া যায়? আসলে ভালো পাওয়া যায়। ভালো হয় দেখি টেন কিসের মাংস নিছেন এখান থেকে? মহিষের নিছি, গরুর নিছি। গরু মহিষ উভয় নিছেন না? অনেক জায়গায় আমরা তো দেখি যে একটু বেশি দামে কিন্তু মাংস বিক্রি করে, এখানে একটু কম টাকায় মনে হয় পাওয়া যাচ্ছে। হ্যাঁ দামে কম বাজেট। মানে দিতে ঠিক আছে? হ্যাঁ সত্য, দামে একটু কম আছে। দামও ঠিক আছে, মানও ভালো আছে নাকি? ভালো ভালো আছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ভাইজান আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? জি ভাই ভালো। আপনি যে কাজ পাইছেন ভাই, এটা কি আর শেষ হবে নাকি? এই শেষ হয়ে যাবে কালকে 17 তারিখে শেষ, 20 তারিখে ড্র। 17 তারিখে শেষ? 20 তারিখে ড্র, 17 তারিখে রাত্রে শেষ, রাত্রে শেষ হয়ে 20 তারিখে ড্র। এর পরেও কি আবার কি এই আয়োজন আছে নাকি? আমার মনে হয় আছে, মাহাজন দিলে আছে। মহাজন জেলা আছে? হ্যাঁ মাহাজন তো দিব মনে হয়। আনুমানিক কতগুলো এখানে পড়ছে? 4000-এর বেশি, 4000-এর বেশি হয়েছে। 4000-এর বেশি হয়েছে? আমরা তো সবাই দেই না, যেমন পাইকারি মাংস যারা কিনে তাকেও দেয় না, যারা অর্ডারি মাংস দেয় তাদেরকেও দেয় না, শুধু খুচরা মাংস 2 কেজি 4 কেজি 5 কেজি যারা নেয় তাদেরকেই দিই। তাদের জন্য দিচ্ছেন, কিন্তু পাইকারদের দিচ্ছেন না? পাইকারি দিচ্ছি না। আচ্ছা আচ্ছা। পাইকারি দিলে এই যে ওনারা তো 200 কেজি 300 কেজি মাংস নেয়, তো ওদের বিল তো অনেক বড় হয়, সব টিকিট তো ওরাই নিয়ে যাবো, এই জন্য ওদেরকে দেয় না। মাহাজন না বলছি, যারা অর্ডারি মাংস দেয় যেমন 100 কেজি 150 কেজি ওদেরকেও দেয় না, মানে সাধারণ ক্রেতারা যারা নিচ্ছে সাধারণ ক্রেতা তাদেরকে দিই। দর্শক, আমরা একটা জিনিস জানে রাখি যে এখানে যে লটারি বা ড্রয়ের যে ব্যবস্থা করা হয়েছে, এখানে কিন্তু এই কুপনগুলো আসলে সাধারণ ক্রেতারা যারা মাংস সংগ্রহ করতেছে তারাই কিন্তু সর্বনিম্ন 1000 টাকার মাংস নিলে ওনারা একটা কুপন পাচ্ছেন। এই তো ভাই? জি ভাই। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন মেয়ে ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমার এইটা এই এলাকায়। এই যে নয়ন ভাই কি শুরু করলো, এখন তো দেখলাম যে অ্যালবিনো এখন দিনের পর দিন শুধু জবাই করতেছে, কেমন মনে হয় আপনাদের? না, এখন আপনারা দেখতেছেন বর্তমানে উনি এই মহিষ জবা করতেছে, তো মহিষ আবার কম রেটের মধ্যে। আর 2 নম্বর কথা হলো মহিষের মাংসটা একটু ভালো হয়, মহিষের মাংস ভালো। এখন ওই যেখান থেকে মহিষগুলো আনতেছে একটু বড় বড় মহিষ, তখন মনে করেন যে মাংস ভালো, আপনি স্বাদও পাবেন। মহিষ তো পাওয়া যায় না সচরাচর। প্রতি সপ্তাহে মনে করেন যে কম দামে আমাদের এলাকার সবাই পাচ্ছে, আশেপাশের লোকরা আসতেছে,
তো আপনার ওই এক কেজি বা একটা মাছ নিতে গেলেও তো ঘুরে ফিরে 700-800 টাকা পড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আপনার 1 কেজি মাংস যদি মহিষের মাংস আপনি ওই 800 টাকা পান, আমার মনে হয় না এটা ওই লস প্রজেক্ট। মোটামুটি ভালো না? দর্শক, আমরা কিন্তু জানলাম যে এখানে যেহেতু অ্যালবিনোর মাংস গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 770 এবং এই সপ্তাহে কিন্তু বিক্রি করা হবে 800 টাকা দরে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে আমাদের মধু নিয়ে এলাম, দেখছেন মধু 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 মধু, কাশিও মধু, গরুও মধু, মহিষও মধু। হ্যাঁ। আচ্ছা ভাই, গত সপ্তাহে মধু বিক্রি করলেন 770 টাকা, এ সপ্তাহে হঠাৎ করে বেড়ে গেল, কারণটা কি? এরা একটু দাম একটু বেশি দিয়ে আনছে। আচ্ছা আচ্ছা। তুমি একটু দাম কম ছিল, একটু দাম বেশি দিয়ে আনছে। এটা তোলে এটা পারাপারি, একটা মুছের পিছনে 10 জন কষাই পারাপারি করতে যায় না, কারে টক্কর দিয়ে কে নিতে পারে ওই হিসাব করে। এখন তো চলছে শুধু অ্যালবিনোর জন্য, মানে সবাই পাগল হয়ে গেছে সবাই। মানুষে বলতে জানো 900-1000 টাকা কেজি হলেই মাংস খাবে। এটা চিকনাই তো না এই মাংসের মধ্যে, যে দুইটা জবাগুলো চিকনাই ছিল না মাংসের মধ্যে, কিছুই ছিল না। একের মাংস সলিড মাংস, আর লাল মাংস ছিল। আমরা তো নিতে পারলাম না। খেয়েছেন মাংস? খান নাই? না, আমরা নিতে পারলাম না, তো কাস্টমারে তো দিতে পারলাম না। আমরা তো নিতে আসলাম, নিতে এসে আর আমরা অ্যালবিনোর মাংস পেলাম না। হ্যাঁ, পাইলাম না। আমরা মানুষের প্রচার করলাম যে এখানে অ্যালবিনোর মাংস পাওয়া যায়, কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু আমরাই কিন্তু সেখান থেকে মাংস সংগ্রহ করতে পারলাম না। নিয়োগ করে রাখছিলাম 2-4-5 কেজি বাসায় নিয়ে যাবো, আমাকে পাইলাম না। কাস্টমারে তো মন বড়াইতে পারলাম না। আসেন আসেন, এলবিনো খান, অল্প দামে মধু খান, মধু খাসি খান, গরু খান, এলবিনো খান, পুরে গেলে পাবেন না। শুক্রবারে আসেন, এলবিনো নিয়ে যান, দাম মাত্র 800 টাকা। আসেন আসেন, লটারি আছে, লটারি, ভাগ্য পরীক্ষা করেন, টিভি আছে, ফ্রিজ আছে। আসেন আসেন, মধু খান, মধু মধু। 2টা লটারি পাইছেন, দেন ভাগ্য পরীক্ষা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি পাওয়া যায়। ফ্রিজ পাইলে মিষ্টি নিয়ে আইবেন হাতে করে। আরে পুরো কলিজাটাই দিয়া দেব, হ্যাঁ, সমস্যা না, নেই, মিষ্টি মিষ্টি দিতে যেটা হবে এমন পাইবেন, কোনো কথা মিষ্টি আছে নিয়ে ভাই? আইবেন আমাদের জন্য। দর্শক, আমরা চলে আসলাম কষাইটুলি নয়ন ভাই গরুর গোস্তের দোকানে। দেখতে পাচ্ছেন যে নয়ন ভাইয়ের এখান থেকে কিন্তু মাংস সংগ্রহ করলে সাথে সাথে পার্সেন্ট কুপন। আমরা একটু জানার চেষ্টা করি। মেয়ে ভাই, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। কোথা থেকে আসলেন ভাই? ভাই আমি আসছি দক্ষিণ যাত্রাবাড়ি থেকে। দক্ষিণ যাত্রাবাড়ি থেকে আসলেন? জি জি ভাই। এত দূর থেকে আসলেন? জি ভাই। কি করলেন ভাই? এটা কি নিলেন? ভাই মহিষের মাংস নিলাম। মহিষের মাংস নিলেন নাকি নেবেন? নেবো আর কি, ওটা টাকা পেড করলাম আর কি, সিরিয়াল দিলাম। জি। কেমন মনে হচ্ছে যে আপনারা যে অ্যালবিনোটা দেখতেছেন? অ্যালবিনো তো আমি কখনো প্রথম দেখলাম স্বচক্ষে, এমনি টিভিতে দেখেছি আপনার কোরবানির সময়, আর খামারে দেখেছি, কিন্তু এই যে প্র্যাকটিক্যালি এখন দেখলাম। এর আগে তো মনে হয় খাওয়া হয় না? খাই নাই, ফার্স্ট। কেমন অনুভব হচ্ছে যে এই যে এত সুন্দর একটা, মানে এত সুন্দর একটা জিনিস দেখে তো অন্যরকম, মানে কিসের সামনে দাঁড়িয়ে আছে এটা তো মানে বলা বা বোঝা অনেক মুশকিল। জি ধন্যবাদ ভাই। দর্শক, ভাই যেন আগামী শুক্রবারে সুন্দরভাবে আসলে মাংসটা নিতে পারে, এটাই আমাদের কামনা। ভালো থাকেন ভাই, সুস্থ থাকেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম মধু মধু, রসমালাই রসমালাই। আসেন আসেন, পাবেন না পুরে গেলে 800 টাকা কেজি শুক্রবারে। খাসি খান, গরু খান, এলবিনো খান, আসেন। 899 টাকা কেজি খাসির মাংস। আমরা দেখতে পাচ্ছেন এখানে যে খাসির মাংস, কেমন ধরনের মাংস এখানে কেনা বেচা হচ্ছে আমরা মোটামুটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আমরা ওই পাশে দেখি 599 টাকা দরে গরুর মাংস। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু রাত 12টা-1টা পর্যন্ত যেখানে প্রতিদিনই গরু, মহিষ এবং খাসির মাংস বিক্রি করা হয়, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকান কিন্তু একদম ফাঁকা। সমস্ত মাংস এখানে কেনাবেচা শেষ হয়ে গেছে এবং সব কিছু কিন্তু এখানে ধোয়া মোছা করা হচ্ছে। প্রতিদিনই কি এরকম ধোয়া মোছা করা হয় নাকি? প্রতিদিন আমরা পরিষ্কার করে ফেলাই। আচ্ছা আচ্ছা, নাহলে তো রোগ জীবাণু। হ্যাঁ, জীবাণু হয়, ওই জন্য আমরা প্রতিদিন দোকান ধুয়ে ফেলাই। এই যে আপনারা রাত 12টা-1টা পর্যন্ত আপনারা প্রতিদিন কাজ করেন, আজকে কেমন লাগতেছে? আজকে একটু আমাদের ভালো লাগতেছে, কারণ আজকে তাড়াতাড়ি দোকানদারি শেষ হয়ে গেছে, গরু বেচাকেনা হয়ে গেছে, যার কারণে আমরা আজকে একটু আনন্দ পাইতেছি, মোটামুটি ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এরকম কি মাঝে সাঝে হয় নাকি? না, এরকম মাঝে সাঝে হয়। আমাদের মহাজন উনি আমাদের রেস্ট দেয়, মাঝে মধ্যে রেস্ট দিতে আছে, এইভাবে আমরা চলতেছি। জি, খুশি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইজান। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারাদিন যেখানে গরুর মাংসর রক্ত, তোল, চর্বি বিভিন্ন কিন্তু থাকতো, সেইটা এখন কিন্তু আমরা দেখি যে প্রতিনিয়ত এসে দেখি রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত কিন্তু যেখানে মাংস বিক্রি করা হয়, আজকে কিন্তু মোটামুটি 9টার মধ্যেই, 8:30টার মধ্যে মনে মাংস শেষ না, 8:30টার মধ্যেই কিন্তু সমস্ত মাংস কেনা বেচা শেষ এবং এখন সুন্দর করে ধুয়ে মুছে দেখেন পরিষ্কার করা হচ্ছে। যে নয়ন ভাইয়ের এখানে যে
কর্মবিরতি যখন থাকে তখন কেমন অবস্থা আমরা মোটামুটি ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একদম যেখানে মাংস দিয়ে পরিপূর্ণ থাকতো সেখানে কিন্তু এখন আমরা ফাঁকা। ভাই অলস সময় কেমন কাটতেছে ভাই? ভালোই, হ্যাঁ ভালোই ভালো করতেছে, লাগতেছে না? ভালোই লাগতেছে। এরকম তো আর দেখা যায় না, আপনাদের এই অলস সময় বসে থাকা দেখা যায় না। ইচ্ছা করলে জব করতো, আরাম দিতেছে, হ্যাঁ কারিগরকে আরাম দিতেছে মহাজন। কালকে মনে হয় যে আছে না, হ্যাঁ কালকে তো মনে হয় প্রচুর পরিশ্রম করতে কালকে অর্ডার আছে, অনেক অর্ডার আছে। অনেক অর্ডারগুলো আছে, ভালোই লাগে। মাঝে মধ্যে কিন্তু একটু আমাদের রিল্যাক্সের দরকার আছে। হ্যাঁ দর্শক আমরা যেখানে দেখি সারাক্ষণ মাংসে কাটাকাটি শব্দে কিন্তু আমাদের কান ঝালাপালা হয়ে যায়, সেখানে কিন্তু আজকে একদম নীরবতা। সাধারণ যে এখানে নয়ন ভাইয়ের এখানে কর্মীরা আছে, ওনারা কিন্তু গরুর মাংস, মহিষের মাংস, খাসির মাংস কেনা বেচা আছে সুন্দরভাবে আরাম আয়েসে কিন্তু ওনারা কর্মবিরতিতে আছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। ভাই কেমন লাগতেছে আজকে যে আরাম আয়েস? আরাম তো লাগবে। আজকে আমাদের মহাজন ছুটি দিল, গুরু আছে, গুরু জবা দেয় নাই। আজকে আরাম করো, কালকে তোমাদের কাজ অনেক। খুবই ভালো লাগছে। গোসও বিক্রি আছে, কেত অনেক, আবার বৃষ্টিও পড়তেছে, বৃষ্টি কাজ করতেছে, ভালোই লাগতেছিল। ভালোই লাগছে না? 25 বছরের অভিজ্ঞতায় যে নয়ন ভাই যে কি ধরনের গরুর মাংস দিচ্ছে এবং এখানে কাজ করে কেমন লাগছে না আপনার? না, অনেক ভালো লাগতেছে, আর ভালো মাংস দিতেছে। সার গরু, এই যে সাদা মহিষ, অনেক ভালো জিনিস দিতেছে। হ্যাঁ ইনশাল্লাহ। দর্শক আমরা এতক্ষণ ছিলাম কষাইটুলি নয়ন ভাইয়ের গরুর গোস্তের দোকানে। যেহেতু আগামী সপ্তাহে অর্থাৎ শুক্রবারে এই দুইটি অ্যালবিনো জবাই করা হবে এবং এখানে 800 টাকা কেজি দরে কিন্তু এই মহিষের মাংস বিক্রি করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত এবং বুকিং চলছে, আপনারা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে বুক করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।